আপনি যদি সাধনা পথে বা সৎ পথে যদি আপনি চলেন, আপনার জীবনে অনেক বাধা বিঘ্ন আসবে, অনেক বাধা আসবে। অনেক লোক আপনাকে অনেক ব্যঙ্গ করবে, অনেক লোক আপনাকে অনেক খারাপ কথা বলবে, আবার অনেক লোক আপনাকে প্রশংসাও করবে। এগুলো হচ্ছে সৎ পথে বা সাধন পথে যাওয়ার একটা বাধা। আপনাকে যে ভালো বলবে সেটাও আপনার বাধা, আপনাকে যদি কেউ খারাপ বলে সেটাও আপনার সৎ পথে যাওয়ার বা সাধনা পথে যাওয়ার জন্য বাধা। ভালো বললেও বাধা, আর খারাপ বললেও বাধাই বাধা। তাই এই বাধার থেকে আমাদের রক্ষা পেতে হবে। কেমনভাবে? যেমন আপনি সৎ পথে চলছেন, আপনি ভালো পথে চলছেন, আপনার সাধনা পথে আপনি যাচ্ছেন বা সেই পথ আপনি অবলম্বন করছেন, তখন অনেক লোক আপনি পাবেন, তারা আপনাকে অনেক ব্যঙ্গ করবে, বলবে, ও দেখো 2 দিনের বৈরাগী না, ভাতকে বলে অন্ন। সেই দিন দেখেছি এমন এমন খারাপ কাম করতে, আজকে দেখো বড় সাধু হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ ভাবে যে সব দিনই মনে হয় মানুষ খারাপ কামই করে, তার জীবনকে কি সে পরিবর্তন করতে পারে না? পারে। তার কাছে সব জিনিস আছে। যখন মানুষ অজ্ঞানতায় থাকে তখন হয়তো অনেক সময় খারাপ কাম করে বা করেছে। যখন সে বুঝতে পেরেছে তখন কিন্তু আর সে খারাপ কাম করবে না। কারণ যখন আপনারা একটা দেখেন, যখন ছোটোবেলায় ছোট ছিলাম, আমি আমার কথাই বলছি, আমি যখন ছোট ছিলাম আমি আমার পায়খানাও খেয়েছিলাম। আমি তো আমার পায়খানাও খেয়েছিলাম না, আমি যখন ছোট ছিলাম। কারণ তখন আমি অজ্ঞানতায় ছিলাম, আমি জানতে পারতাম না যে ওটা পায়খানা না কি না কি। যখন আমি বুঝতে পেরেছি, যখন আমি জানতে পেরেছি যে না ওটা খাওয়ার জিনিস না, আমার জ্ঞান যখন হয়েছে, তখন তো ওটাকে আমার ছাড়া লাগবে। তাই আমরা জীবনে অনেক হয়তো খারাপ কর্ম, অনেক কিছু আমরা করেছি, কিন্তু তার মানে অর্থ এই নয় যে আমাদের জনমভরই সেই খারাপ কর্মই করে যেতে হবে। আমাদের জীবনকে পরিবর্তন করার দরকার আছে। জীবনকে যদি আমরা পরিবর্তন না করি, তবে এই জীবনটা কখনো সুন্দর হবে না। জীবনকে সুন্দর করতে গেলে আমাদের অনেক জ্ঞানের দরকার আছে। সেই জ্ঞানের মাধ্যমে বা গুরুর মাধ্যমে আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। তাই আপনি যদি সাধু পথে যাচ্ছেন, আপনাকে অনেক ব্যঙ্গ করবে, অনেক খারাপ কথা বলবে বা অনেক গালাগালিও দেবে, অনেক অনেক কথা বলবে। আপনি যদি তাদের কথা শুনে যদি রুখে যান, আপনার যাত্রা কিন্তু রুখে গেল, আর আপনি সামনে যেতে পারবেন না। এর অর্থ হচ্ছে এইটা আপনার জন্য একটা বাধা, একটা পরীক্ষা। আপনি আর সামনে যেতে পারবেন না। কারণ আপনি সামনে যেতে গেলে ভাববেন যে না, লোকে আমাকে কি বলছে, কি বলবে, এমন জিনিস আমরা ভাবি। সেইখানেই তা বাধাপ্রাপ্ত হয়, সে আর আগে কখনো যেতে পারে না। তাই ঠিক এমনই আবার অনেক লোক আপনাকে প্রশংসা করবে, বলবে, ও দেখো কত সুন্দর হয়ে গেছে, কত ভালো, ও কত সুন্দর কথা বলে, কত সুন্দর কি বলে, এমনভাবে আপনার প্রশংসা যখন করবে, তখনও সেটাও আপনার বাধা হবে। কারণ ওই প্রশংসায় আপনি রুখে যাবেন। আপনার ভিতরে একটা অহংকার আসবে যে বাহ, আমি তো কত ভালো, কত সুন্দর। ওই যে অহংকার, ওই অহংকার আপনাকে ওইখানেই রুখে দেবে। তাই কখনো না যে খারাপ বলে তার দিকে কান দিতে হবে, যে ভালো বলে তার দিকে কান দিতে হবে না। তার দিকে কান দেবো না তার দিকে কান দেবো। হাতির মতন চলা লাগবে। হাতি যেমন চলে ঠিক তেমন চলা লাগবে। হাতি দেখেন, আপনারা দেখেছেন গ্রামে যখন হাতি যায়, আগে আমরা দেখেছি ছোটোবেলায় গ্রামে যখন হাতি আসতো, আমরা সবাই হাত জোর করে দাঁড়িয়ে থাকতাম যে গণেশজি এসেছে, গণেশজি এসেছে বলে, বা হাতিকে আমরা ভগবান মনে করতাম, মনে করে হাত জোর করতাম, প্রণাম করতাম। কিন্তু আমরা প্রণাম করতাম, সবাই প্রণাম করতো হাতিকে। দেখেন, হাতিকে কিছু লোক প্রণাম করছে, আবার গ্রামের যত কুত্তা থাকে, যা কুকুর থাকে, কিন্তু হাতির পিছনে লাগে যায়, তারা ঘ্যাও 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 করে। আপনারা খেয়াল করে থাকবেন যে যত কুত্তা থাকে কিন্তু হাতির পিছনে লাগে যায়, হাতিকে ঘ্যাও 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 করে।
কিন্তু কুত্তা যে হাতিকে ঘ্যাও ঘ্যাও করছে কিসের জন্য, যদি কুত্তার যে কাছে জিজ্ঞাসা করা যে কিসের জন্য ঘ্যাও ঘ্যাও করছে, কুত্তা একই উত্তর দেবে যে হাতিকে মানুষ সম্মান করে, ওই জিনিসটা আমাদের সহ্য হচ্ছে না। হাতি কিন্তু কুকুরের কোনো ক্ষতি করেনি, কুকুরের কোনো ক্ষতি হাতি করেনি, কিন্তু কুকুর ঘ্যাও ঘ্যাও করার কারণ হচ্ছে যে হাতিকে মানুষ সবাই সম্মান করছে, সেই সম্মানটা কুকুরের সহ্য হচ্ছে না, তাই হাতির পিছনে সে ঘ্যাও ঘ্যাও করে। কিন্তু কুকুরের দম নাই হাতির সামনে যে ঘ্যাও ঘ্যাও করা, হাতির সামনে যে ঘ্যাও ঘ্যাও করবে না আর পিছনে ঘ্যাও ঘ্যাও করাও ছাড়বে না। ঠিক এমন আমাদের জীবনে এমন লোক থাকে যারা পিছনে বসে অনেক ঘ্যাও 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 করবে, অনেক কথা বলবে। তা হাতির চলন কি, যে পিছনে যে কুকুর ঘ্যাও ঘ্যাও করে কখনো হাতি পিছন দিক তাকায়ও দেখে না যে কে ঘ্যাও ঘ্যাও করছে, বা যে হাত জোর করে আছে তার দিকেও হাতি কখনো নজর দেয় না, কারণ তার কাছে দুও পরিস্থিতি সমান, ঘ্যাও ঘ্যাও করছে তার সেই পরিস্থিতিও যেমন, আর হাত জোর করে আছে তার কাছে দুটোটাই সমান। হাতির মস্তিভাবে হাতি কিন্তু চলে, না পিছনে তাকায় না পাশে তাকায়, হাতির সামনেই সিধে তার গন্তব্যস্থানে যায়। ঠিক হাতির মতন আমাদের হতে হবে। যদি আমরা ঠিক হাতির মতন আমরা যদি পিছনে আমাদের কেউ ঘ্যাও ঘ্যাও করে, পিছনে যদি আমি তাকাই আমি পিছনে পড়ে যাব, আমি আর সামনে যেতে পারবো না। আর সামনে যে আমাকে হাত জোর করে আছে তার দিকে যদি আমি তাকাই, সে আমার ভিতরে অহংকার হয়ে যাবে, যখন এই অহংকার হয়ে যাবে আমি আর সামনে যেতে পারবো না। তাই আমাদের দুটোই বাধা, ধর্মপথে বা সৎ পথে চলা এই দুটো বাধা, এই দুটো বাধাকে অতিক্রম করতে হবে হাতির মতন চালিচালন নিয়ে। এই হচ্ছে আজকের শিক্ষা।